পাইকপাড়া পাঠান বাড়িতে। তো আল্লাহ পাক দয়া করে মায়া করে আমাদেরকে এখানে হাজির করেছেন। আল্লাহ পাক তো ইচ্ছা করলে নাও আনতে পারতেন, কি বলেন? কারণ চতুর্দিকে ইলেকশন চলছে, চতুর্দিকে কি ইলেকশনের হাওয়া, বিভিন্ন প্রচার প্রচারণা, মানুষ কাকে পাস করাবে, কাকে ভোট দিবে, এই চিন্তা মাথা ব্যথা, কি বলেন ঠিক কিনা? আর আল্লাহ পাক আমাদেরকে এমন একটা মুহূর্তে, এমন একটা সময়ের মধ্যে এখানে আমরা হাজির হয়েছি আল্লাহ পাকের জিকিরের মজলিসে, কথা বলেন ঠিক কিনা? সবকিছু আল্লাহ পাকের ইচ্ছা, ধরে বলেন সবকিছু কার ইচ্ছা? আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া কিছুই হয় না। আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করবো যে আল্লাহ পাক আমাদের হায়াতের মালিক, আল্লাহ পাক আমাদের রিজিকের মালিক, আল্লাহ পাক আমাদের মৌতের মালিক। সে আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করবো। আল্লাহ পাক যেন আজকের মাহফিলটা কবুল করে সকল বলেন আমিন। কোরআন কারীম থেকে আপনাদের সামনে আমি একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের নিকট আসিয়াছে আমি আল্লাহর পক্ষ থেকে কিতাবুম মুবিন, নূরু ওয়া কিতাবুম মুবিন। অর্থাৎ নূর বলতে এখানে আমাদের নবীকে বোঝানো হয়েছে, আর কিতাব বলতে এখানে কোরআনকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ দুটোটা জিনিসই মূল্যবান, কোরআনটাও মূল্যবান, নবীও মূল্যবান। আর নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, এই জন্য নবীর সম্মান কমছে না বাড়ছে? অনেক বাড়ছে। আর এই কোরআন উম্মতের উপরে নাজিল হয়েছে, এই জন্য কি নবীর উম্মতের সম্মান কমছে না বাড়ছে? ভাই ভাই, হ্যাঁ ভাই, মাহফিল আছে তো, হ্যাঁ আগামীকালকে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা চলে আসুন না। আচ্ছা ঠিক আছে, ওকে। তো নবীর উম্মতের দামও বাড়ছে, সবকিছুর দামই বাড়ছে, মারাবা বলে। আর কোরআনটা যে নাজিল হয়েছে এটা কিভাবে, এটাও কোরআনে আছে, আছে না? আমরা তো অনেকে মুরাকাবা মুশাহাদা করি না, কি বলেন? করি? মুরাকাবা মুশাহাদা কোনটা বুঝছেন? চক্ষু বন্ধ করে ধ্যান করা। চক্ষু বন্ধ করে কি করা? সভাপতি সাহেব, ধ্যান করা। আমার নবী ধ্যান করছে কি করছে না? নবীজি কোন সময় ধ্যান করছে? হেরা গুহায়। ওই ধ্যান করে চক্ষু বন্ধ করে চিন্তা করে আমরা কে বানাইলো, আমি দুনিয়াতে আসলাম, আমাকে পাঠাইলো, আবার কে দুনিয়া থেকে আমাকে নিয়ে যাবে, যাওয়ার পরে আমি কোথায় থাকবো, আমার ওই কি বা দায়িত্ব, বিভিন্ন চিন্তা করতেছে। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালামের আগমন। জিবরাইল এসে বললেন, হুজুর আপনি পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। সুবহানাল্লাহ। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন, ইকরা আপনি পড়ুন, রব্বুকা আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। কি করেছেন? সৃষ্টি করেছেন। এখানে আমরা এক জায়গায় আমরা পাইলাম নবীজিকে, নবী সম্বন্ধে আল্লাহ বলতেছে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আপনার নূর বানাইছে। সুবহানাল্লাহ। আর কোরআনের এই আয়াতের মধ্যে নবীকে যে আল্লাহ পাক সৃষ্টি করছে, নবীকে পড়ার জন্য বলতেছে, রাব্বুকাল্লাযী, আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, যিনি আপনাকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর সিনার মধ্যে সিনা লাগাইছে। মারহাবা কোন
কিসের মধ্যে লাগাইছে? সিনার মধ্যে সিনা লাগাইছে, অর্থাৎ বুকে বুকে বুক লাগাইছে। এটাকে সিনায় সিনায় এলেম বলা হয়। সুবহানাল্লাহ বলেন। এটাকে কোন এলেম বলা হয়? সিনায় সিনায় এলেম। অনেকে আমরা সিনা সিনায় এলেম আমরা বুঝি না, আমরা মনে করি এটা আবার কোন এলেম। আর এটা এমন একটা এলেম যে এলেম নবীজি শিখলেন। তখন নবী বলে, জিবরাইল যখন আমার বুকের সঙ্গে বুক লাগাইছে, উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সব জ্ঞান আমি সঙ্গে সঙ্গে অর্জন করে ফেলেছি। সুবহানাল্লাহ। এটা আবার কি জ্ঞান? সিনার সাথে সিনা লাগাইলে, বুকের সাথে বুক লাগাইলে এই জ্ঞান বৃদ্ধি পায়। জ্ঞান কি পায়? বৃদ্ধি পায়। আরেক সময় আপনারা বিভিন্ন মাহফিলে, ওয়াজ মাহফিলে, বিভিন্ন সুন্নি সম্মেলনে আপনারা যান, যাওয়ার পরে কি হয়? যাওয়ার পরে বড় বড় বিশ্বাসরা আসে, একটু হাত মিলান, তাকফিরুল্লাহ ওয়া নাওয়ালাকুম, নাকি? এরপরে আবার হুজুরের সাথে অনেকে একটু কোলাকুলি করেন, যেটাকে আমরা বুকের সাথে বুক মিলানি বলি। হুজুরের সাথে মিলাইলে কি হবে? বিশেষ করে এটা ঈদের দিন বেশি করা হয়। কোন দিন? ঈদের নামাজ শেষ হওয়ার পরে, খুতবা দেওয়ার পরে যখন দোয়া হয়, তারপরে শুরু হয় হুজুরের সাথে হাত মিলানি। আমিও তো একটা ঈদের জামাত পড়াই নরসিংদীতে, এই জন্য আমি বললাম। সবাই না, কিছু কিছু লোক আসে মহব্বত করে আইসা হাত মিলা, বুকের সাথে বুক মিলাইতে চা। আমরা অনেক সময় মিলাই। কেন? একজন মহব্বত করলে, একজন ভালোবাসলে তারা ভালোবাসা কি করতে হয়? দিতে হয়। উনি আমার দয়ায় ধরতে চা, বুকের সাথে বুক মিলাইতে চা, তা আমার মিলানো উচিত কিনা? এটা সওয়াবের কাজ। এটা কিসের কাজ? সওয়াবের কাজ। হাতের সাথে হাত মুসাফা করা, দোয়াটা করা, এটাও একটা কি? সওয়াবের কাজ। ঈদের দিন অনেকে কবর জিয়ারত করেন, মা বাবা যাদের নাই সেখানে গিয়া দোয়া করেন। করেন কি করেন না? এই যে শবে বরাত আগামীকালকে, নাকি? শবে বরাতের রাত্রে আমার নবী কবরস্থানে গেছেন কি গেছেন না? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন ঘুমাইলাম নবীর সঙ্গে, হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেছে।